দেখাতে আমার দরকার অনেকগুলো পিন এবং বেলুন। বিজ্ঞানী, আমি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমি একটি বেলুন ফুলিয়ে নেব। আমি একটি বেলুন ফুলিয়ে নিলাম। এবার আমি একটা পিন এটার সাথে লাগিয়ে দেব। দেখলে বিজ্ঞানী, বেলুনটা ফুটে গেল। এবার আমি আরেকটি বেলুন ফুলিয়ে নিচ্ছি। দেখো বিজ্ঞানী, আমি আরেকটি বেলুন ফুলিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটি পিন নিয়ে এখানে সাজাবো। আচ্ছা, দেখলে বিজ্ঞানী, আমি অনেকগুলো পিন সাজিয়ে নিলাম। এবার আমি আমার বেলুনটা নিয়ে এই পিনের উপরে আস্তে আস্তে চাপ দেব। দেখলে বিজ্ঞানী, এই বেলুনটি ফুটলো না। এটা কি হলো? বাহ, দারুণ চমৎকার খেলা, আমার ভীষণ ভালো লেগেছে বন্ধু। বেলুনটা কিন্তু একটা পিনের সাথে বন্ধুত্ব করেনি, অনেকগুলো পিনের সাথে করেছে। হ্যাঁ ব্লুস্টাইন, পিন আর বেলুনের যে বন্ধুত্ব হয়েছে সেটাই বড় কথা। সত্যি অনেক মজার একটা খেলা হয়েছে। রাজশ্রী, এটা কিভাবে হলো আমি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা শোনো। আমিও শুনতে চাই, বলো। হ্যাঁ হ্যাঁ, তুমিও শোনো। তুমি প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিয়েছো, এরপর একটি পিন তুমি টেবিলের উপর রেখে তার উপর বেলুনটি রাখতেই সাথে সাথে ফেটে গেল। এরপর তুমি আরেকটা বেলুন ফুলিয়ে নিয়েছো, তারপর টেবিলের উপর অনেকগুলো পিন সাজিয়ে নিয়ে এর উপর ফোলানো বেলুন রেখে চাপ দিয়েছো। মজার ব্যাপার হচ্ছে, অনেকগুলো পিনের উপরে ফোলানো বেলুন রেখে চাপ দিয়েও তুমি বেলুনটি আর ফাটাতে পারোনি। বেলুনটি না ফাটার কারণ হচ্ছে, তুমি যখন একটা পিনের উপর বেলুনটি রাখলে তখন বেলুনের নির্দিষ্ট অংশে চাপের পরিমাণ অনেক বেশি থাকার ফলে বেলুনটি ফেটে যায়। কিন্তু যখন তুমি অনেক বেশি পিনের উপর বেলুন রাখলে তখন পুরো বেলুনের উপর চাপ ছড়িয়ে যায়, যার ফলে পিনগুলোর উপর ফোলানো বেলুনটি রেখে চাপ দেওয়ার পরেও বেলুনটা ফেটে যায়নি। হ্যাঁ রাজশ্রী, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। বন্ধু রাজশ্রী, তোমার এই অসাধারণ খেলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। রাজশ্রী, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব। আমি দেখব, পিকু দেখবে, আরো সব বন্ধুরা দেখবে। তুমি ভালো থেকো। বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।